আমি তো প্রথমে সিনেমার লাইনে ছিলাম না, আমি কোনোদিনই ফিল্মে কাজ করিনি। ফিল্মে আমার ভীষণ উৎসাহ ছিল, মানে দেখা, ফিল্ম নিয়ে পড়া, আলোচনা করা, চর্চা করা। আমরা নিজের একটা ফিল্ম ক্লাব তৈরি করি কলকাতায়, আমি আর আমার কয়েকজন বন্ধু মিলে। সেটা হলো 1947। তারপর তখন থেকে আমি এসব চিত্রনাট্য লিখতে আরম্ভ করি, এই হবি হিসেবে, শখ ছিল। তারপর 49 আমি তখন বিজ্ঞাপনের অফিসে কাজ করি শিল্পী হিসেবে, অ্যাডভার্টাইজিং ডিজাইনার। তারপর সেই সময় থেকেই মনে একটা খুব ভীষণ রোগ চেপেছিল যে একটা ছবি করব। তারপর পথের পাঁচালী নিয়ে কিছু ঘাঁটাঘাঁটি করি। 1950-তে আমি বিলেতে আসি, প্রথমবার লন্ডনে আসি, এবং তখন বহু ছবি দেখার সুযোগ হয়। তারপর ফেরবার পথে জাহাজে প্রথম আমি চিত্রনাট্যটা লিখি, প্রথম খসড়াটা। তারপর 51-তে 1 বছর ধরে প্রায় সেটাকে বিক্রি করা, মানে কোনো প্রযোজক জোগাড় করার চেষ্টা চলেছিল। প্রায় যত কলকাতা শহরে আছে প্রযোজক, পরিবেশক, তাদের সকলকে আমার চিত্রনাট্যটা পড়ে শোনায়, কেউ বিশেষ উৎসাহ প্রকাশ করেননি। তারপর 1952-তে ওই নিজেদেরই কিছু যা টাকা কড়ি ছিল তাই জোগাড় করে একসঙ্গে করে ছবি তোলা আরম্ভ করি। এই হলো সূত্রপাত। তারপর ছবি তুলতে লাগে 3 বছর, টাকা ফুরিয়ে যায়, ছবি বন্ধ থাকে, 1 বছর ছবির কাজ বন্ধ থাকে। সকলকে বলে দিই যে ছবি আর হবে না, তখন অর্ধেক হয়েছিল ছবিটা। তারপর তো পশ্চিমবঙ্গ সরকার, ডক্টর বিধান রায় ছিলেন, তাদের বলে তারপর শেষ পর্যন্ত ছবিটাকে নিলেন। তারাই প্রযোজক হলেন আর কি, তারাই পুরো টাকাটা দিলেন এবং ছবিটা শেষ হলো। তারপর ছবি রিলিজ হয়। কলকাতা শহরেই তো বেশ যাকে বলে আলোড়ন পড়েছিল ছবিটা নিয়ে। তারপর থেকে তো আর কোনো অসুবিধা হয়নি।